बज़्म मीलाद मोहम्मद में जो शामिल होगा, यकीन मुझको कि वो खुल्द में दाखिल हो। मरने वाली সেক্ষেত্রে মেহফিলটা মেহফিলে মিলাদে মুস্তাফা হয়ে যায়। এই মেহফিলে মিলাদ শরীফ আমরা কেন ঘরে ঘরে এত পড়াই? বরকতের জন্যই তো। बज़्म मीलाद मोहम्मद में जो शामिल होगा, यकीन मुझको कि वो खुल्द में दाखिल होगा। बज़्म मीलाद मोहम्मद में जो शामिल होगा, यकीन मुझको कि वो खुल्द में दाखिल होगा। अल्लाह बेज़ख्म से निकलेगा दरूदी और सलाम, आपकी तेगे मोहब्बत का जो घायल होगा। जबकि रोज़े के दरख्तों के तले बैठूंगा, रोज़े की तरह मेरा शिगफ्ता दिल होगा। हाय किस दिन मुझे रोज़े की ज़ियारत होगी, क्या खुदा मेरा भी मकसद कभी हासिल होगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अज़ीज़ान मिल्लत इस्लामिया व अक़ीदतमंदान औलिया किराम, फारसी भाषा विशेष करे सूफी एवं आबिद আল্লাহর খুব মনোনীত বান্দাদেরই দেখা যাচ্ছে। ফারসি গুলিস্তা বুস্তা ইত্যাদি কিতাব যত রয়েছে তাতে খুব অন্তর্নিহিত অর্থ ভরা রয়েছে। একটা হচ্ছে বিশেষ তাৎপর্য বয়ানকারী কথা, তা পাক কোরআন থাকলো, পাক কোরআনের পরে পরেই কিন্তু সত্যই পার্শ্ব পণ্ডিতরা সত্যই এর মধ্যে এই জিনিসটাকে নিয়ে চলে এসেছে। একটা ছন্দের মধ্যে কি কথা ভরে দিলেন এখানে শায়ের, কি বললেন? খেস কো বা মুস্তাফা রাসা কে দিন হামা ওস্ত ওয়াগার বাতু নাও রাসিদি হামা হব্বো জালিস্ত। নিজেকে রসুল পর্যন্ত পৌঁছাও, সমূহ দিন তিনি। আর যদি ও পর্যন্ত নিজেদেরকে আমরা পৌঁছাইতে না পারি তাহলে সব আবু জেহেলি কাজ কারবারে পরিণত হয়ে যাবে। বুঝতে পেরেছেন কত নিখুঁত কথা। उस चांद सी सूरत पर मर जाऊं फिदा होकर, हसरत है कि दम निकले दीदारे खुदा होकर। उन नरगसी आँखों की बीमारी रहने दो, क्या लोगे दवा देकर किया होगा शिफा होकर। वो खाक तो मिट जाएगी ये हसरते पाबूसी, बिछ जाऊंगा कदमों के नीचे नक्शे कफे पाहोकर। যারা বুঝেছেন দিন তারা প্রথম নবীকে নিয়ে করেছেন কালচার। নূরে মুস্তাফা নবীর নামের জিকিরের আলো হৃদয়ে না আসা পর্যন্ত কোনো জ্ঞানী আর আসবে না, যেহেতু জ্ঞানের প্রতি ফোটাইব সুবহানাল্লাহ। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এ নাম জপলে বুঝতে পারি, এ নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামেরই রশ্মি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে ভাসি নূরের স্রোতে। আর ওই নামেরই বাতি জেলে, ওই নামেরই বাতি জেলে দেখি আরশের মাকাম। মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নামের দামান ধরে আছি ওদের কিসের ভয়, ওই নামের দামান ধরে আছি মোদের কিসের ভয়। ওই নামের গুণে পাবো মোরা খোদার পরিচয়।
আর তার কদম মুবারক যে মোদের, তার কদম মুবারক যে মোদের বেহেশতের আঞ্জাম মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহ রব্বুল আলামিন কুদরতে যত যাই করেছেন সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত তা তার মেহবুবকে নিয়ে এই সমস্ত কাজ। নূরে মুস্তাফা, নবীর নূরই, এটাই হচ্ছে সৃষ্টির রহস্য। আর নূরে মুস্তাফা যে ডিপার্টমেন্টে যাবে না, তাতে সাইকোলজি হোক, জুলজি হোক, স্ট্রোলজি হোক, ম্যাথোলজি হোক, আইডিওলজি হোক, মনোলজি হোক, এনি সাবজেক্ট, নবীর নূর যেখানে পৌঁছাবে না সেখানে কোনো জ্ঞান মানুষ লাভ করতে পারবে না। নবীর নূরই আসল জিনিস। তাহলে মুক্তি হবে কি করে? মুক্তিও হবে না নবীর নূর ছাড়া। তার মানে পূর্ণভাবে নবীকে আয়ত্তে আনো, লাভ করো। তাই বলেছেন ওখানে ফার্সিতে, খেসরা বা মুস্তাফার রাসা কে দিন হামা উস্ত ওয়াগাবার না ওয়াগার বা না উ রসিদি হামা বুজ্জালিস। নিজেকে রসুল পর্যন্ত পৌঁছাও, নবী পর্যন্ত পৌঁছাও। দিন হচ্ছেন উনি সমূহ, আর ও পর্যন্ত যদি নিজেকে পৌঁছাইতে না পারলে তাহলে আবু জেহেলি কাজ কারবারে পরিণত হয়ে যাবে। তাহলে সব যত রকম হম্প দম্প কম্প ঝম্প সব শেষ। কি গো বাবু, আসল জায়গায় পৌঁছাতে না পারলে লম্প ঝম্প কম্প দম্প যাই করবেন সব বেকার চলে যাবে। এই পবিত্র কোরআন পাককে যারা যেভাবে যে জ্ঞানে রিসার্চ করলেন, যে জ্ঞানে, আমি ওখানে কারো নাম আর কোনো দিক উল্লেখ করব না, নূরে মুস্তাফাতে তাকে যদি কালচার করা যায় তাহলে তারা সকলেই জান্নাতি। তাছাড়া বাকি অন্যান্য দৃষ্টিভঙ্গিতেও যদি কেউ কোরআন শরীফকে রিসার্চ করে তো বিভিন্নভাবে জ্ঞান লাভ করবে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, কেবল জগতের জন্য। এই জন্যই কোরআন বলে লা ইয়াস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, দুজকি এবং জান্নাতি দুই কোনোদিনই এক নয়। Heavener and heller not said, দুজকি এবং জান্নাতি দুই এক হতে পারে না। তাই জান্নাতি হতে হলে নবীর নূরের পরিচয় নিতে হবে। আর নূর মানে আলো। আর এই নূর কিভাবে? তারের সঙ্গে তার যোগ করে করে আপনি ঘর পর্যন্ত পৌঁছিয়ে নিয়েছেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ কানেকশন না ফিট করবে ততক্ষণ পর্যন্ত মনের আলো জ্বলবে না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি